আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাকাদ ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন, আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস-সালাম। প্রিয় আদি ছাত্র ভাইরা, আমরা মুকাদ্দামায়ে দুরুল মুখতারের মধ্যে পড়েছি। কোন ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কোন ব্যক্তির জন্য এটা সমুচিত নয় যে সে অঙ্কের শাস্ত্রের সাথে সে কি থাকবে, মশগুল থাকবে, ঠিক না? এটা আছে না নাই? কথা কয় না। মুকাদ্দমা দুরুল মুখতারের মধ্যে গেছে। কিন্তু অঙ্কের শাস্ত্রের সাথে সে যদি জড়িত থাকে, মশগুল থাকে, সে বেশি থেকে বেশি কি হইতে পারবো? কথা কয় না। হ্যাঁ, সে একজন হিসাববিদ হইতে পারবো নাকি? সে একজন স্যার হইতে পারবো ভালো। কিন্তু আমাদের এই হিসাবটা বা এই অঙ্কটা, এটা কোনো দুনিয়াবি হিসাব নয়। কি নয়? এটা হচ্ছে, এরা উখরবি হিসাব। এবং এটা হচ্ছে নামাজের সময় বের করার হিসাব। হয়তো এই এই নামাজের সময় বের করার জন্য কোনো ব্যক্তি যদি সময় দেয়, যতটুক সময় দেয় অতটুক সে, আমার মনে হয় সে নামাজের অপেক্ষা করার সওয়াব পেয়ে যাবে, ঠিক না? কেন? সে জোহর রক্ত কখন হয় ই হয় সে করতেছে, ওই অনুযায়ী সে কি করবে? নামাজ পড়বে। তাহলে সে কেমন যেন নামাজের সময় সে খুঁজতেছে, নামাজের জন্য অপেক্ষা করতেছে। তাহলে সে নামাজের সওয়াব পেয়ে যাবে, অপেক্ষা করার সওয়াব পেয়ে যাবে। কি আপনাদের মনে কেমন কেমন মনে হয়? হুম। আমরা যারা, আমরা সওয়াব পামুনি না পাবো না? এটা তাফাক্কুফিদ দিন কিনা বলো? এটাও কি তাফাক্কুফিদ দিন? জি সাথী ভাইরা, গতকাল 13ই সেপ্টেম্বরের এই অঙ্ক কইরা দেখানো হয়েছে। এই অঙ্কটাকে দুই ভাবে দেখানো হয়েছে। আগে আমরা অক্ষাংশের এবং দ্রাঘিমাংশের সর্বমোট সময়টাকে একসাথে যোগ কইরা বিয়োগ করছি পরে, অথবা অথবা এইভাবেও করা যায়। গতকাল দেখাইছি 4:33 আগেই মাইনাস করে ফেলছি 3 মিনিট, কত, 36 46 সেকেন্ড। মাইনাস করার পর এই ফলাফল হয়েছে। আবার এই ফলাফল থেকে 1 মিনিট 32 সেকেন্ড আবার মাইনাস করলাম, করা কি হয়েছে? আবার সেই ফলাফল হয়েছে। তাহলে দুইবার মাইনাস করা হইলো, ঠিক না? দুইবার মাইনাস না করে একবার করলো হয়ে যায়। তারপর দেখাইলাম এই জন্য 4 ঘন্টা 27 মিনিট 42 সেকেন্ড এর সাথে কত মিনিট যোগ করলাম? এই কত মিনিট? 3 মিনিট সতর্কমূলক। এটা জমহুরদের কথা অনুযায়ী, এটা আজানের জন্য না, ইয়ার সিহরি খাওয়ার জন্য। এটা আজানের জন্য। তাহলে ফলাফল কি ভাই হইলো? 4:30 মিনিট 42 সেকেন্ডে আজানের কি হয়? সময় হয়। বা সুবে সাদেকের কি হয়? সময় হয়। 42 সেকেন্ড যেহেতু 1 মিনিটের কি প্রায় কাছাকাছি, ঠিক না? অর্ধেকের বেশি, লিলাকসারে হুকুমুল কুল হিসাবে 42 সেকেন্ডকে, যেদের এখানে এবাদতের ক্ষেত্রে এহতিয়াত করতে কোনো সমস্যা নাই, এর জন্য পুরা 42 সেকেন্ডকে 1 মিনিট কি দইরা ঘোষণা করা হয়েছে।
যে 13ই সেপ্টেম্বরে ফজরের সময় হয় কত? 4টা 31 মিনিটে। কিন্তু আমরা সিহরির খাওয়ার ব্যাপারে জাস্ট এহতিয়াত কোনটা? এই 3 মিনিট সংযোগ না কইরা আর জাস্ট টাইমে কি করে দেওয়া, 4টা 27 মিনিটে কি করে দেওয়া, সিহরি খাওয়া বন্ধ করে দেওয়া। এটা হবে সিহরির জন্য এহতিয়াত। কি হবে? কথা বুঝে আসতেছে মাহবুব ভাই? কলম চলে অঙ্কের? চলতে হবে। এখন মোটামুটি গাড়ি চলে কিভাবে, ঠেলা গাড়ির মতন নাকি? না, সামনে ঠেলা গাড়ির মতন চলতে হইব না, সামনে চলতে হইব। হ্যাঁ। না না, বাইকের মতনও না। বাইক তো অ্যাক্সিডেন্ট করতে পারে। ঠিক আছে। এরা চট্টগ্রাম কক্সবাজারের বাস রাত্রে যেভাবে চালায় না, ড্রাইভারও খুব পাকা ড্রাইভার, বাসও বড়, চালায়ও রাস্তাও ফ্রি, এইভাবে চালাই তুই। বুঝা আসতেছে? কেউ যদি মনে করেন যে হেলিকপ্টারের মতন যাবো, তাহলে আবার অ্যাক্সিডেন্ট করবেন। আমিন। মানিকগঞ্জ জেলার অঙ্ক করা তো সহজ হয়ে গেছে অনেক। তো হয়ে করলে তো হয়ে যায়। আর মানিকগঞ্জ জেলার সময়টা বের করে ফেললে তো হয়ে যায়। দ্রাঘি মাংসের জন্য সময় নষ্ট করতে হইব না। করতে হইব না। আচ্ছা। সাথী ভাইয়েরা, আপনারা যারা আছেন, একটু আগে মঈন ভাইয়ের সাথে কথা বলছি, এমন কোন ছাত্র ভাই আমার সাথে একটু কথা বলেন যে নাকি এখনো বুঝেন নাই অঙ্ক? বলেন তো। কথা বলে না। চিন্তা করে যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। জি বলছি, আমি চেষ্টা করতেছি, আমি আমার জেলাতেও সেপ্টেম্বরের পথে সময় বের করতে, কিন্তু পারতেছি না। আনিসুর রহমান ভাই, সে কি করতেছেন? কোন জেলার লোক আপনি? ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও। আপনি আপনার জেলাটা করার জন্য কি চেষ্টা করতেছেন, কিন্তু নিজের জেলাটা করতে পারতেছেন না, ঠিক না? জি। ঠাকুরগাঁও বলেন তো আপনার, ঠাকুরগাঁও জেলার অক্ষাংশ দ্রাঘিমাংশ কত? এরা বাই করছে নাকি? জি, ঠাকুরগাঁও জেলার অক্ষাংশ হলো, ঠাকুরগাঁও, জি, এরা এরা কত নাম্বারে? 64 জেলার তালিকার মধ্যে কত নাম্বারে আছে ঠাকুরগাঁও? 59 নাম্বারে ঠাকুরগাঁও, নাকি? এই মগা। জি, জি, হুম। জি অর্থ ধর্মসের অক্ষাংশ কত? অক্ষাংশ হলো 26°2'। 2 দাকিকা। হুম। আর তারপরে দ্রাঘিমাংশ হলো 80°28'। 88°28'। ঠিক আছে, জি, মাশাআল্লাহ। তা আপনি তো প্রথম জিনিস সূচনা করতে পারছেন। ইবতেদা মুশকিল হয় জি, লেকিন ইন্তেহা মুশকিল নেই। যে কোনো জিনিস শুরু কঠিন, শেষ করা কি নয়? কঠিন নয়। জামালপুর জেলাটা কত নাম্বারে আছে? জামালপুর, জামালপুর আছে 10 নাম্বারে। কত নাম্বারে? 10। সাথী ভাইরা, এই যে এখানে লেখা আছে, বুঝছেন না? এই জায়গায় তিনটা তিনটা উদাহরণ দিলে বেশি কি হয়, ভালো হয় নাকি? তাইলে জি, 3 নাম্বার উদাহরণটাকে তামরিন স্বরূপ রাখা হয়েছে। ঢাকা জেলা ব্যতীত অন্য জেলার একটি করে দেখাও, যেমন জামালপুর জেলার 1লা ডিসেম্বর এবং ফরিদপুর জেলার 1লা জানুয়ারির ফজরের সময় কি করো, বের করো। আচ্ছা, আপনাদের সাথে কলম খাতা আছে না নাই? কথা কয় জি না। আছে।
কলম, বুঝতে খাতা, পারলাম। মন থাকতে হইব। এই এই তিন জিনিস যদি কি না থাকে, তাহলে সে অঙ্ক লিখা শিখতে যাবে না। পারবে না। কলম, খাতা, জি হুজুর। মন, এই তিনটা জিনিস রাখতে হবে। হুম। তাহলে ঢাকা জেলা ব্যতীত অন্য জেলার একটি করে দেখাও। কিন্তু আগেই শুনেন, যারা এখনো ঢাকার জেলাটাই করেন নাই, ঠিক আছে, বলা হইলো কালকা জি। রাত্রে যে 13ই ডিসেম্বর ঢাকা জেলার অঙ্কটা আপনারা কইরা কি করে নিজ নিজ খাতায় কইরা হোয়াটসঅ্যাপে পাঠান দেখি। আপনারা লিখতে পারেন কিনা, আগে দেখে দেখে অন লিখতে পারেন কিনা। অনেক সময় দেখেও ভুল করে। জি দেখে আমি লিখছি। দেখা যদি একবার লেখা হয়, তাহলে যেহেনের মধ্যে একটা তারতিব বসবে, যে কিভাবে কিভাবে আমি লেখলাম। একবার দেখে লিখবে, যারা না বুঝে আবার তারা আরেকবার না দেখে লিখবে, কয়েকবার না দেখে লেখা। হ্যাঁ, এটা মিলাইবে, আগেরটার সাথে মিলাইতে মিলাইতে দেখা যায় যেখানে কি এটা বসবে। ভাই, সময় দিতে হবে, সময় দিতে হবে। হ্যাঁ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আবু হানিফা এইভাবে হন নাই। হ্যাঁ, ওয়াসামা নাহারাহু লিল্লাহি খিফা, এভাবে হয় না। ইমাম আবু হানিফা দোকানে বসে বসে কি করছেন? গবেষণা করছেন। ব্যবসার দোকানে বসে বসে কি করছেন? ফেকার ফেকার চর্চা করছেন। এইভাবে হয় না। যেখানেই থাকুন না কেন, সেখানে কি করতে হবে? এটা গবেষণা করতে হবে। আবার অঙ্কটা কিভাবে করা যায়, কি করা যায়। যেমন আপনার সংসারের জন্য, আপনার মাদ্রাসার জন্য, আপনার অন্য কাজের জন্য যে ফিকিরটা করেন, এই ফিকির কি এখানে আছে? এরকম ফিকির কি করতে হবে? ফিকির ছাড়া কোনো কাজ হবে না। লব্বে হারদম জিক্রবি হো, দিল মে হারদম ফিক্রবি, ফির তো বিলকুল রাস্তা হায় সবে তাদার বারেসা। এখন আমি চাচ্ছি আপনাদেরকে প্রত্যেককে চাচ্ছি 13ই ডিসেম্বরের ঢাকা জেলার ফজরের সময় অঙ্কটা কইরা আমাকে খাতায় কইরা আমাকে দেখান। এখনই দেখান, অঙ্ক করতে থাকেন। জি ওস্তাদ, পাঠাইছি। হ্যাঁ, কে পাঠাইছে? পাঠাইছি আমি। এক গ্রুপে পাঠাবেন না কোনো অঙ্ক, ঠিক আছে? না, বুঝতে না। আপনার ব্যক্তিগত মাধ্যমে। হুম। এই যে অঙ্ক করা হয়ে গেলে গাছ বুঝে হালাইলে, হ্যাঁ, মনে করেন সব সময় মিনিট মিনিট লেখার কোনো কি নাই, প্রয়োজন নাই। অঙ্ক দেখলে আমরা বুঝবো। এখন তো লেখতেছেন, কেউ ইংরেজি লেখেন, কেউই লেখেন, আবার মিনিটও ইংরেজিতে লিখতেছেন। মার্শাল্লাহ। ঠিক আছে। অক্ষাংশ, দ্রাঘিমাংশ, অক্ষাংশ। হুম 1 মিনিট। করে তাকাই দিচ্ছে। যারা পারে না না লিখতে পেয়েছি, অঙ্ক করতে পেরেছি। আর যারা আগে চালু হয় না, অনেকে চালুই হয় না আগে দেখছি। হুম এটা দেওয়া আছে, তারপরে কইছি যে লিখতে পারে কিনা। 13ই সেপ্টেম্বর। 13ই সেপ্টেম্বর, হ্যাঁ। আনিস ভাই, আপনি যে লেখলেন 1 সেকেন্ড গুণ ধরলাম 46 দাকিকা সমান সমান কত হয়েছে? 46-এর পরে তিনের মতন কি লেখছেন? এটা তিন না কি লেখছেন? এটা কি লেখছেন এই জায়গায় দেখেন তো আপনার। ওকে স্যার, 1 × 46 দাগিকা। 1 সেকেন্ড 46 দাকিকা গুণ সমান সমান কত জি জি। হয়েছে? 46-এর পরে আবার দেখা যায় ইংরেজিতে 46। 46।
আবার তিনের মতন কি দেখা যায়, কি লেখছেন, দাগাইছেন কি এটা? এস লিখতে মনে হয়। হুম। এস যে সেকেন্ড বুঝাইতে মনে হয়। এই সমস্ত বুঝছি, অ্যাশ লেখছেন অ্যাশ। অ্যাশ দ্বারা কি বুঝাইছি? জি ওস্তাদ। সেকেন্ড বুঝাইছি, সেকেন্ড। হুম। আল্লাহ। এইভাবে অঙ্ক, এটা যেটা করা হয়েছে 13 সেপ্টেম্বর অঙ্ক, যেটা খাতায় দেখাইছেন আপনার আনিসুর রহমান ভাই, অঙ্ক হয়েছে, কিন্তু আপনি বুঝছেন কি না? জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যদি বুঝে থাকেন আলহামদুলিল্লাহ। সাথে এবার অঙ্ক শুরু করছেন? আরে অঙ্ক করলে ঘুম জি। যাইবো গা। লেফের তলে থেকে যে নাক ডাকবেন, এটা সুযোগ হইব না। অঙ্ক করতেছি, হ্যাঁ। অঙ্ক করতেছি। হুম। শুরু করেছি আলহামদুলিল্লাহ। অঙ্ক অঙ্ক করে হরছে। করিনি। আব্দুল হাফিজ ভাই, কি শুরু করছেন? জি, পাঠিয়ে দিব। পাঠাই দিব কি 1 সপ্তাহ পরে, না এখন পাঠাইবেন? এ আজকে সকালেই পড়ে। আজকে সকালেই পাঠাইবেন? না না, আমি তো ক্লাসের মধ্যে চাইতেছি। আচ্ছা। আপনি দেখা যায় ল্যাপের তলে আছেন কেন, মনে জি না, হচ্ছে। পড়ার টেবিলে। আপনি কি উত্তরায় আছেন এখন? জি, বাউনিয়া উত্তরা। হ্যাঁ। উত্তরায় তো শীত পড়ে নাই নাকি, পড়ছে একটু? গাজীপুরের আবহাওয়া আইছে পড়- উত্তরায়। ঠিক আছে, দ্রুত দ্রুত করতে হবে, দ্রুত। যে আগে করতে পারবে, এর বেশি পুরস্কার দেওয়া হবে, বেশি নাম্বার দেওয়া হবে, বেশি বেশি দিতে হবে নাম্বার। রাত্রে না একজন আইছে, কই? এখন দুজন না, আমার ই লাগে কেন, ধোকা লাগে। দুই ভাই মনে হয় লাগে না, একই চেহারা মতো। একজন গেছে, আরেকজন আসতে হবে। ঠিক আছে। হ্যাঁ। দুই ভাই চলে গেছে ভাই। আজিজ ভাই। আজিজ না, ইয়ে গেল মাহফিলে গেছে ও, পাগড়ি আনতে গেছে। আচ্ছা। এরা তো দুজনে, একজনের ছিল না, আগে ছিলা এই ঘন্টায়, যে করোনা যে অঙ্ক, আর কিছু শিখছিলা? তো দেখে, আরে এখন তো দেখে দেখে লিখতে বসি। হ্যাঁ বেড়া, কি কয় লাগা দেন, আমি অনলাইনে খেল করতেছি একরকম। কি বেটা, অঙ্ক শিখছে ভালো করে? ওই যে শিখছে, ওই সময় তো ভালো দেখাইতে পারে না, ভালো অঙ্ক করতে পারে না বলে। হ্যাঁ। এটা করে দেখাও, দেখি কেমন পারো। আয় হে রে। এক এক লোকে নামাজ সমাজ পড়ে না, পরে এর বউ গেছে মাহফিলে, শূন্য এসে নামাজ পড়তে কইবা, নামাজ পড়লে সব ঠিক হয়ে যাবো গা। হ্যাঁ, মানুষ নামাজ মানুষ কি করে?
সকল খারাপ কাজ থেকে বিরত রাখে। পরে ওই লোকের উজু করতে করতে হাত পা চুলকায়, ওই পানির জিনিস কি হাত পা খেয়ে চুলকায়। এবার পীর সাহেব বলছে যে এবার বলো যায়, হ্যাঁ, নামাজের নিয়তে উজু করতে কর। নামাজের নিয়তে উজু করছে, হাত পা চুলকানো কি গেছে গা, এটা বন্ধ হয়ে গেছে। এখন নামাজের সময় হইলে চুলকায়, তখন তাড়াতাড়ি কি করে, উজু করে। এই ভাই, এখন যদি সে উজু নিয়ত না করে আমাদের মাথা অনুযায়ী, উজু হয়ে যাবো না? কি হয়ে যাবো গা? উজু হয়ে যাবে গা। তোমার হাত যেহেতু চুলকায়, ঠিক আছে, এখন যেই হাত চুলকায়, এটা নামাজের সময়সূচি মনে করে লেখা শুরু করো, দেখবা যে হাতের চুলকানি কি হয়েছে গা, চিন্তা করে। এই যে যত করবে তত কি হইব, এটা চালু হইব। কি আব্দুল কাইম চালু হয়েছে? আব্দুল কাইম তো আগে শুরুতে ছিল না, মাঝখান দাইছে। খেলাছে আব্দুল কাইম, এরকম তো অনেকেই। আনিস তো মাঝখানে 2-3 দিন গেছিল গা, খেলাছে ওই সময়। হুম, আমার স্মরণ আছে। নিয়ম হইলো, এটা না করলে, ওরা চিন্তা করে, ওরা যদি চিন্তা করে যে আমি কি আর অঙ্ক করে কি করবো আমি। হম। আমি আরো চিন্তা করছিলাম অনলাইনে ছাত্রদেরকে আমরা যারা পারি আমরা পড়াইলাম, বিদেশ নিয়ে একটা অঙ্ক করো, তোমার জেলারটা। এতে বেকার সময় না কাটায় কাজের কাজ করো, তামরিন করো, তাহলে তার এখানে বসার কোনো প্রয়োজন নাই, পারলে আর বসার প্রয়োজন নাই। উস্তাদ জি, আমার হয়ে গেছে। পাঠান। যার হয়েছে দ্রুত পাঠান। এখনই পিডিএফ করে দিব? হুম। পিডিএফ করে পাঠালাম, আর ছবি দিয়ে পাঠালে লইব, যে পিডিএফ সময় নষ্ট হয়, এখন পিডিএফ দরকার নাই, মোবাইলে ছবি আপনার পাঠাইলেন। হোয়াটসঅ্যাপে? তা আমার হওয়ার ছবি তো আবার কার হওয়ার ছবি? এটা কে করছে এটা? 8ই জানুয়ারি। হুম। কোন জেলার? কইছে ঢাকা জেলার নেই। জি হুজুর, পাঠাইছি। মাশাল্লাহ, পাঠাইছি। হুম। হুম। এবার কি যেখানে বসছে তরতিব, আশরাফ ভাই? হুম। তরতিব জি বসছে নি উস্তাদ জি, যেখানে? মোটামুটি বলছে। হ্যাঁ, এবার তো দেখে, মোটামুটি বলছে। এবার তো দেখে লেখছেন, ঠিক আছে। আরেকবার, আর 2বার না দেখে লিখবেন অঙ্কটা, না দেখে করবেন, জি ইনশাআল্লাহ। ঠিক আছে। জি। না দেখে করতে থাকেন, তাদের হয়ে গেছে, আর আবার না দেখে করেন। তা আবার আগেরটার সাথে মিলান, যে তারতিব ঠিক আছে কিনা, ই ঠিক আছে কিনা, আমার লেখা হয়েছে কিনা।
হুম। 59 সেকেন্ড 4 পয়েন্ট, কি আসছে? 59 সেকেন্ড 4 পয়েন্ট আসছে এক জায়গায়। যদি এরকম হয়, তাহলে 59 সেকেন্ড 4 পয়েন্টকে আমরা তো 1 মিনিটই ধরতে পারি। 6 পয়েন্টের জন্য তো আর অঙ্কের ফলাফল তেমন কি আসবে না। এখানে আইছে 5টা 22 মিনিট 21 সেকেন্ড। সতর্কতামূলক শুভ সাদেকের সময় 21 সেকেন্ডকে বাদ দিলাম। না, আরো 1 মিনিট কেন বাদ দেওয়া দরকার ছিল কি? আমাদের কোনো অঙ্ক গেছে এভাবে সিস্টেমে? সেকেন্ড মিনিটও বাদ দিছি, বসুন্ধরা লাগে মিলামিলে, তবে সেকেন্ড বাদ দিলাম হবে না। মূল আইছে 5টা 22 মিনিট 21 সেকেন্ড। বসুন্ধরা কি লাগছে ক্যালেন্ডারে? 5টা 21। 5টা 21 লাগলে আর অঙ্ক ঠিক মতন করা নাই। কিন্তু আমাদের উসুল অনুযায়ী 5টা 22 মিনিট 21 সেকেন্ড আছে। 5টা 22-এ বন্ধ হইব। ঠিক আছে। হয়তো যে আগে পরের সাথে মিলানোর জন্য ওরা 21 দিছি বা 21 দিছি। হুম। হয়েছে। একজন ছাত্র পাঠাইছে। এই সবাই অঙ্ক করতেছেন, আলামিন ভাই? চলতেছে অঙ্ক? জি হুজুর, শুরু করছি। আব্দুল আব্দুল হাফিজ ভাই? জি, শেষ হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। সময় শেষ হয়ে যেতেছে কিন্তু। অঙ্ক না করলে চালু হইব না, করতে হইব। এটা একটা তামরিন। হে বেটা, অঙ্ক কই? খাতা দেয় না দিনা কই? কই থাকে? বসে রয়েছে দামিস। নে বেটা, বসে থাকলে ওই জায়গায় লড়তে হইব, হরকত দিতে হইব সকালবেলা। এই মাদ্রাসার পোলা পান্ডা একেবারে হাঁটাচলা করে না। বলছে সকালবেলা হাওয়া খাইছে ফজর সময়। হ্যাঁ, খাইছে হাওয়া? না মাদার মসজিদে যাওয়া হয় নাই? আর কেনা কেনা মসজিদে গেছে আজকে? এই তো। কি তুমি কি কি করলা, কি বুঝাইলা তুমি আমারে? দেখছো? দেখছো? আরে এত বড় রাত্র, ফজরের নামাজ, জামাতে যাওয়া হয় না, হ্যাঁ? তুমি মনে করলা যারা যাও নাই তাদের দুনিয়া আখেরাত কি করলা? দুনিয়ার মাল আহাল নষ্ট করে দিলা হাদিসের কথা অনুযায়ী। এটা মৃত্যুর পরে কি আসবে? বুঝে আসবে। তে আল্লাহর কথা, এটা কোনো কিনা, এটা বিন্দু পরিমাণ কোনো মিথ্যা নয়। লা রাইবা ফিহি, এর মধ্যে কোনো কি নাই। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই জন্য উলামায়ে কেরামের খাতার নাম লাগাই দেব। তাহলে আল্লাহর ভয়ে তারা কি করবে? আল্লাহর ভয়ে গুনার কাজকে কি দিবে? ছেড়ে দিবে। জামাত পরিত্যাগ করা এটা একটা গুনাহের কাজ। অন্য অন্য মাযহাব এটাকে, ইমাম আহমদ এরা ফরজ কইছে, ইমাম শাফি ওয়াজিব বলছে। আমাদের আমরা বলি সুন্নতে মুআক্কাদা। আরে সুন্নতে মুআক্কাদা মানে এটা কি? সুন্নতে মুআক্কাদাটা মানে এটা কি? মানে কি সুন্নতে মুআক্কাদা মানে জামাত ছাড়া যাবে? জামাতের সাথে নামাজ পড়া এর নাম হচ্ছে পূর্ণাঙ্গ নামাজ, আদায়ে কামেল। এটা কি?
আদায় কামাই। এই জন্য জীবনের মধ্যে, দুনিয়া আখিরাতের জীবনের মধ্যে বরকত চাইতে হইলে আগে নামাজের মতন গুরুত্বপূর্ণ ইবাদতকে ঠিক রাখা লাগবে। সারাত ওয়াজ করলা কিন্তু ফজর নামাজ পড়লা না বা জামাতেই পড়লা না, ওই ওয়াজের কোনো কি হইলো না। সারাত ওয়াজ করা সুন্নতে মুআক্কাদা ছিল না। তুমি যে ওয়াজ করে আইছো, কিচ্ছা কাহিনী কই আইছো, এটা কোনো দাওয়াতও না। এটা কোনো কি না, এটা দাওয়াতও না। হয়তো স্টেজে ওই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছো, নিলে ঠিক আছে, নিলে জামাতের বিরুদ্ধে কথা বলে আইছো, নিলে বিএনপির বিরুদ্ধে কথা বলে আইছো, নিলে আসা যাওয়ার পথে কি ঘটনা ঘটলো, কি কিচ্ছা কাহিনী, এগুলো কই আয় পড়ছো। হুম। উস্তাদ জি, জি। উস্তাদ জি, ওই যে এর আগেও প্রশ্নটা করছিলাম, এই যে আমরা যে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ হিসাবে যেই মিনিটটা পাচ্ছি বা যেই সময়টা পাচ্ছি, যেমন এখানে 13 সেপ্টেম্বর ঢাকা জেলার ফজরের সময়ের অক্ষাংশ আমরা পাচ্ছি 4টা 33, আর দ্রাঘিমাংশ পাচ্ছি 4টা 23। 23। তো এটা 20 ডিগ্রি জি, সময় পাচ্ছেন। জি, জি, হুম। একটা হচ্ছে 20 ডিগ্রি সময় পাচ্ছি আর একটা 30 ডিগ্রি সময় পাচ্ছি। তো এখন হ্যাঁ। এই 4টা 33 যে, এটা কি আমাদের প্রত্যেক জেলার জন্য প্রযোজ্য? কোনটা আছে 4টা 33? জি, 4টা 23। হ্যাঁ, এটা অক্ষাংশ দ্রাঘিমাংশ যে সময়টা আসবে প্রত্যেক জেলার অঙ্ক করার জন্য, কারণ আপনার জেলা এই 20 এবং 30 ডিগ্রির মাঝেই আছে, 20 30 ডিগ্রির বাইরে যায় নাই। জি কি যায় ওস্তাদ নাই? জি, হ্যাঁ। 20 ডিগ্রির বাইরে যায় না। কিন্তু আপনার জেলা ঢাকার জেলার চেয়ে কমবে না বাড়বে, ওইটা অক্ষাংশের দ্রাঘিমাংশের কি এই বলবো। অক্ষাংশে, অক্ষাংশ হিসেবে কত ডিগ্রি কত দক্ষিণায় আছে, দ্রাঘিমাংশ হিসেবে কত ডিগ্রি কত দক্ষিণায় আছে, ওই জায়গায় কম বেশ হয়। ওইটা ওই জায়গায় কম বেশ হইলে কে ঢাকা জেলার সাথে আপনার অঙ্ক, আপনার জেলা কি হবে, কম বেশ হবে। হ্যাঁ, মাশাল্লাহ। জি ওস্তাদ জি। সুন্দর একটা প্রশ্ন করেছে যে ইংরেজি তালিকার মধ্যে তো প্রতিদিনের সময় দেওয়া হয় নাই, 20 30 ডিগ্রি নাকি দেওয়া হয়েছে? দেওয়া হয় নাই। কি দরমিয়ানে চান্দে হা হা, ও হার মতন হয়েছে, ঠিক না? অশামসি ওয়াদু হা হা, দরমিয়ানে চান্দে হা হা, ও হা, সুরা কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এইভাবে কি করছে তারা, মাসও শেষ করছে। 1 তারিখে দিছে, 8 তারিখে দিছে, 12 তারিখ দিছে, 20 তারিখ দিছে, 25 দিছে, 30 দিছে, মাস কি হয়েছে? তা মাঝখানে গুলা কি হইলো, এগুলা কই যাইব? হ্যাঁ, মাঝখানে গুলার সময় আমরা যখন ক্যালেন্ডার তৈরি করব প্রতিদিনের, তখন আমরা ওইভাবে দেখাইছি। মনে করো 8 তারিখ, প্রথম 1 তারিখ আর 8 তারিখ আছে, মাঝখানে কয়দিন নাই, 6 দিন নাই। এবার 1 তারিখের সময় আর 8 তারিখের সময় মধ্যে দেখবো ব্যবধান কত মিনিট আসছে। উদাহরণস্বরূপ, যে 1 তারিখে আইছে 5টা 19, শুভের সাথে কত আইছে, 5টা 19। 8 তারিখে আইছে 5টা 22, কতক্ষণ কত আইছে, তো কয় মিনিট ব্যবধান হইলো, 3 মিনিট। মাঝখানে কয় তারিখ আসে নাই, 6 তারিখ আসে নাই। তাহলে এবার আমরা এই 3 মিনিটকে 6টার মধ্যে ভাগ করে দেব। তাহলে আমি এবার লিখবো জানুয়ারির 2 তারিখও লিখবো কত, কতখানে, জানুয়ারির 2 তারিখও 5টা 19ই লিখবো। 3 তারিখে 5টা 20, 4 তারিখও 5টা 20, 5 তারিখে, 5 তারিখে আইসে 5টা 21, 6 তারিখে 5টা 21, 7 তারিখে 5টা 22, 8 তারিখে 5টা 22। বুঝলেন নাই? ঠিক আছে, এইভাবে ভাগ করে দিব তখন। কারণ আমি বুঝতেছি যে ওই জায়গা থেকে
তাহলে 8 তারিখ থেকে 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত কত কয় 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 মিনিট ব্যবধান আছে? তাহলে মাঝখানে এটাকে ভাগ করলে ওরকমই, যদি আধা মিনিট করে বাড়তেছে বা 1 মিনিট করে বাড়তেছে, আধা মিনিট আর দেওয়া যাবে না, কি দিয়ে দিলাম, 1 মিনিট 1 মিনিট করে ভাগ করে দিয়ে দিলাম। উস্তাদ জি আমাদেরকে কোন হ্যাঁ, কোন অঙ্কটা দিচ্ছেন? আচ্ছা, এখন এই জায়গায় দেওয়া আছে আমাদের পিডিএফ এ, ঢাকা জেলা ব্যতীত অন্য জেলার একটি অঙ্ক করে দেখাও। যেমন জামালপুর জেলার 1লা ডিসেম্বর, ফরিদপুর জেলার 1লা জানুয়ারি ফজরের সময়। এটা তামরিন, এগুলো তামরিন।